হ্যাঁ মিঠে, হ্যাঁ বলছি তুমি বেশ কিচেনে কখন ঢুকছো বলো তো? আরে না না ঠিক আছে, তুমি ওখানেই সবটা বুঝিয়ে দিয়ে ওখানে ওয়েট করো। হ্যাঁ আমাদের দুজনকেই ক্লায়েন্ট মিটিংয়ে যেতে হবে। আরে বাবা আজকেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওয়েট করো কিন্তু ওখানে। হ্যাঁ ওকে, কাম ইন কাম ইন। আগে স্যার একজন এসেছেন, এই বুড়ো বাবুর কথা জিজ্ঞাসা করছেন। তাদের কথা জিজ্ঞাসা করছেন? স্ট্রেঞ্জ। পাঠাও। উনি নেই? ওয়েল ম্যাম, দাদাই তো এখন আর অফিসে আসে না। বাট প্লিজ ইউ হ্যাভ আ সিট ম্যাম, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ কমফোর্টেবল না? সো ম্যাম আপনাকে কি অফার করতে পারি? টি, কফি, হোয়াট ডু ইউ ওয়ান্ট? থ্যাংক ইউ। আচ্ছা সিধুকে, আই মিন সিদ্ধেশ্বরকে এখন কোথায় পাওয়া যাবে? ম্যাম দাদাই তো বাড়িতেই থাকেন। বাট মানে জাস্ট আউট অফ কিউরিওসিটি, মানে আপনি দাদাইকে কিভাবে চেনেন? আই হোপ আই এম নট ইন্ট্রুডিং ইনটু ইওর প্রাইভেসি ম্যাম, ডোন্ট মাইন্ড প্লিজ। সেটা তো এখন বলা যাবে না, সিধুর সামনে বলতে হবে। আচ্ছা তোমাদের বাড়িটা, আই এম সরি তুমি বলে ফেললাম, বাড়িটা কোথায়, মানে অ্যাড্রেসটা, লোকেশনটা শেয়ার করতে পারবে? তাহলে আমি একটা ক্যাব নিয়ে নিই। আরে না না ওয়াই ক্যাব, আমি আপনাকে নিয়ে যাবো ম্যাম। আমি জাস্ট দুটো মেল সেন্ড করছি, জাস্ট আপনি বরং একটু কফি খান ম্যাম। জাস্ট ওয়েট ফর আ মিনিট। ফাইন নো থ্যাঙ্কস। বাই দ্য ওয়ে তোমার নামটা কি? ইটস সিদ্ধার্থ মোদক। আসলে কি জানো, আমার যা বয়স, আমি অসময়ে কিচ্ছু খাই না। এই বয়সে হেলথ সম্বন্ধে ইউ হ্যাভ টু বি কনসিয়াস, আদারওয়াইজ অ্যাক্টিভ থাকা যাবে না তো। সিধু নিশ্চয়ই কিচ্ছু মানে না। আরে চিরকালও খেতে দিতে ভালোবাসে। You know, ma'am, you're very different. আপনি দাদাইকে কি করে চেনেন? মানে আমি জাস্ট গেস করতে পারছি না, তাই জিজ্ঞাসা করছি। আই হোপ আই এম নট ইন্ট্রুডিং ইনটু ইওর প্রাইভেসি ম্যাম। কিন্তু সেটা তো এখন বলা যাবে না, আগে দেখতে হবে সিধু আমাকে দেখে কি বলছে। ইয়েস, আরে আমাদের গল্পটা ইজ ভেরি ইন্টারেস্টিং, কিন্তু সেটা শেয়ার করবার জন্য একটা প্রপার অ্যাটমসফিয়ারের দরকার। জিসাস, দাদাইরও একটা স্টোরি আছে, কোয়াইট ইন্টারেস্টিং। দাদু 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 কোথায় গেলে তুমি? ও দাদু এদিকে এসো। আরে কি? হ্যাঁ বল। দাদু শোনো না, বলছি তোমার নাতি আমাকে ফোন করেছিল, বললো কোনো গেস্ট আসছে বাড়িতে। বাড়িতে? আচ্ছা হ্যাঁ, কে 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 এমন গেস্ট হতে পারে যার জন্য উচ্চবাবু এত অফিস ছেড়ে বাড়ি চলে আসছে? আরে স্পেশাল কেউ নাকি? সেটা জানি না দাদু, কিন্তু বললো তোমাকে বাড়িতে থাকতে। ঠিক আছে থাকবো। আচ্ছা শোন, বাড়িতে মিষ্টি টিষ্টি আছে তো? দাদু মিঠাই হিয়ার, নো ফিয়ার, নো টেনশন। আমি না প্রথমে বড়জার ব্রেকফাস্টটা করে দিই, তারপর আমি ফ্রেশ মিষ্টি বানিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু দাদু আমি খালি ভাবছি, তোমার নাতি তোমাকেই কেন বাড়িতে থাকতে বললো? তাহলে কি তোমার চেনা কেউ আসছে? তাই দাদাই কাকে নিয়ে এসেছিল? ম্যাম প্লিজ ভিতরে আসুন না। ম্যাম? আবার ম্যাম?
তুমি এতদিন বাদে কোথা থেকে? আমি তো ভাবতেই পারছি না, কল্পনাই করতে পারছি না। এসো এসো। ও সিধু, হরি হরি। কতদিন পর বলো, দেখে খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে ললিতা। অনেক অনেক দিন পর দিল্লি থেকে কলকাতা এলাম। এবারে ভেবেছিলাম তোমার সঙ্গে এসে দেখা করবই, কিন্তু তুমি তো কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নেই। শেষ অবধি তোমার অফিসে গিয়ে হাজির হলাম। সেইখানে তোমার নাতি। ইয়েস, একটা কথা বলি তোমাকে, তোমার এই নাতিটি কিন্তু ঠিক তোমারই মতন চার্মিং হয়েছে। না ললিতা, তোমার বয়স হয়ে গেছে, চোখের মাথা খেয়েছো। আরে আমার সঙ্গে তুমি উচ্ছে বাবুর তুলনা করছো। ও আমার মতো আমোদ করতে পারে না, আমার মতো হাসতে পারে না, আর তুমি বলছো ও আমার মতো চার্মিং। দাদাই, তো বোধহয় নিজের সম্পর্কে একটু বেশি উঁচু ধারণা, তাই না? আমি শোনো না, ঠিকই বললাম না আমি? দেখো কাণ্ড, সিধু তুমি কারোর সঙ্গে আমাকে ইন্ট্রোডিউস করালে না। ওয়েল, আমি ললিতা, সিধুর পুরনো বন্ধু। কি সিধু, বন্ধুই বলতে পারি তো নাকি? তুমি নিশ্চয়ই সুষমা, তোমার সঙ্গে আমার পরিচয় হয়নি। আপনি বসুন না। এই মিঠাই, ওনাকে একটু চাটা দে। না 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 না, চাটা কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। তুমি তুমি কে? ও আমার ওয়াইফ মিঠাই। ও আচ্ছা আচ্ছা। এই না 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 না, প্রণাম ভীষণ ওল্ড ফ্যাশন। জাস্ট গিভ মি আ হাগ। সিধু, তোমার নাত বউ কিন্তু খুব কিউট। ও আমাদের মধ্যমণি। আর তুমি? ও আমার বৌদিমণি টেস। তোষা রয়। ও গুড 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 গুড। তুমি কি বেরোচ্ছো অফিস? হ্যাঁ হ্যাঁ, আমি আসলে পিসি যেতে আছি। ভেরি গুড। আর মিঠাই, তুমি কি করো? আমি তো ব্যবসা সামলাই। আচ্ছা, আপনি কি খাবেন বলুন? চা, কফি, শরবত কি লাগবে? আমি এক্ষুনি বানি। আচ্ছা, মিষ্টি খাবেন? মিষ্টি এই বয়সে? নো 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 নো, নট এট অল। আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, তোমায় কিচ্ছু ভাবতে হবে না। সিধু, সিধু তোমার বাড়িটা কিন্তু দারুণ দারুণ বাড়িটা। তোমার বাড়িটা দেখাবে না? আচ্ছা, যেটা যেটা বলছিলাম, আজকে তোমার ফ্যামিলির সকলকে ডাকো। হ্যাঁ, সকলকে ডাকো। আমি পার্টি থ্রো করতে চাই। ইয়েস, ফুড, ড্রিঙ্কস, এভরিথিং অন মি। শোনো, আমার মেয়ে অনুরাধা এসেছে, ও এসেছে, একটা কাজে গেছে। ওকে আমি ফোন করে দিচ্ছি, ও সমস্ত ব্যবস্থা করবে। চলো চলো, এই তোমার বাড়িটা দেখাও না। হ্যাঁ চলো, বাড়িটা দেখে এই দিক দিয়ে চলো যাই। মিঠাই, একটু আমরা শোনো আগে ছাদে যাই। ছাদে আমার ছোট ছেলের বাগান আছে, গাছপালা ভালো আছে, সেইটা তুই একটু কিছু নিয়ে আয়। একটা কোনো একটা ঠান্ডা চা নি, ঠান্ডা লেবুর শরবত। তুমি লেবুর শরবত ভালোবাসতে। ও মাই গুডনেস, শুধু তোমার এখনো চলো 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 চলো। আমি দাদার এই বান্ধবী, উনি কিন্তু খুব হইচই করতে ভালোবাসেন। ভেরি ইন্টারেস্টিং লেডি, জানো তো, অনবরত কথা বলে যান। জানো কি কি করেছেন? হ্যাঁ, পাহাড়ে ঘুরে বেরিয়েছেন, একা একা ট্রেকিং করেছেন। ভেরি ইন্টারেস্টিং। এই মিঠাই, বলছি তো রাজীব দাদের ডাকতে যেতে হবে তো, পার্টি। পার্টি? ঠাম্মা, তোমার নাতি তো দেখছি আজকে পার্টির জন্য বেশ উৎসাহী হয়ে উঠেছে। দাদু আর দাদুর নাতি দুজনেই খুব এক্সাইটেড দেখছি।
আমি ওপরে যাচ্ছি, হ্যাঁ গিয়ে চেঞ্জ করছি। রাজীব দাদের ওখানে যেতে হবে তো, থামি। অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম আমাদেরও ওনাকে একটা ট্রিট দেওয়া উচিত, তাই না? মিঠাই, তুমি যাবে তো আমার সঙ্গে? ফার্স্ট। ঠাম্মি, দাদুর কিরকম বন্ধু, খোঁজ নিয়েছো তো? মানে ঠাম্মা এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো ঠাম্মা। শোনো না, ছোটবেলারই বন্ধু। ঠাম্মা এদিকে তাকাও, ছোটবেলারই বন্ধু হবে। আবার আবার কি না, মানে দেখো ঠাম্মা বলো না দিল্লিতে থাকেন, আর তুমিও তো চিনতে না, তোমার সাথে আলাপ ছিল না, তাই তো ছোটবেলারই বন্ধু হলো, তাই না? দাদু কিরকম ব্লাশ করছিল দেখেছিলে? তাই জন্যই তো বলছি। তোষা, এসব কি বলছো তুমি? তোমার দাদা শ্বশুরের সম্পর্কে এইসব বলছো? আচ্ছা বাবা, আমার মনে যা এসছে তাই তো বললাম। এই যে মিঠাই শোনো, আজকে না ব্রেকফাস্ট করে দিতে হবে না, আমি বেরোলাম। দুগ্গা দুগ্গা। এই মিঠাই, তোষা এসব কি বলে গেল, তুই কিছু লক্ষ্য করেছিস? আমি আমি ও বেলাস, না না মানে ওই লজ্জায় লজ্জায় গা লাল হয়ে যাওয়া। না না, দাদু নাতি আমাকে বলে তো, না না আমি এরকম কিছু নোটিস করি না। ঠিক বলেছিস, তোর সাথে একটু বেশি বেশি দেখে। তবে মহিলা কিন্তু আধুনিকা, ওই যে প্রণাম নিলেন না, দেখ তোর দাদুর যে এইরকম একজন বন্ধু ছিল আমার কিন্তু কোনোদিন বলেনি, জানিস? আমার প্রসঙ্গই ওঠেনি, এই প্রসঙ্গ না। আসলে তোমার মুখটা দেখার পর না দাদু সব ভুলে গেছে, সবাইকে ভুলে গেছে। ওরে দুষ্টু মেয়ে, ফাজলামি হচ্ছে না? শোন, তোর দাদুর বন্ধুর জন্য না ভালো করে শরবত করে দে। তোর দাদুর বন্ধু বলে কথা। বড় যা। মিঠাই, দেরি হবে? না না, ওই সে 2 মিনিটে হয়ে যাবে। বলছি আমাদের নতুন গেস্ট কি বাড়িতে থাকবেন আজকে রাতে? ঠাম্মাকে তাহলে কিন্তু বলতে হবে আগের থেকে, হ্যাঁ? দেখো হুট করেই একজন মেম ঠাম্মা চলে এলেন বাড়িতে, ঠাম্মার তো হজম হতে একটু সময় লাগবে, তাই না? এই শোনো, তুমি না আমাকে আগের থেকে ফোন করে বলে দিলে বাড়িতে যে তুমি কাকে আনছো, বুঝতে পেরেছো? সত্যি তোমরা না পারো বটে। আরে দাদি কত এক্সাইটেড দেখলেন এরকম একটা সারপ্রাইজ পেয়ে। তাদের বয়স হচ্ছে, একটা পুরনো বান্ধবী দেখা করতে এসছে, হি ইজ ফিলিং রিয়েলি স্পেশাল অ্যাবাউট ইট। আচ্ছা ধরো ধরো তুমি বুড়ো হয়ে গেছো, ওকে, তোমার কোনো একটা স্পেশাল ফ্রেন্ড তোমার সাথে দেখা করতে এসছে, হাউ ইউ ফিল অ্যাবাউট ইট? বুঝছি বাবুজি, আমার কথা থাক, শুধু তুমি তোমার কোনো স্পেশাল বন্ধু এনে আমাকে সারপ্রাইজ না দিলেই আমি বাঁচি, ব্যাস এটুকু হলেই হবে। বলছি যাই শরবতটা করে নিয়ে আসি। শোনো, ঠাম্মা না খুব ঘাবড়ে গেছে। সত্যি ননসেন্স, হ্যাটস অফ টু ইউ অল, সিরিয়াসলি। চলো এখন রাজীব দাদের রিয়াকশন দেখি, ওরা কিভাবে রিয়াক্ট করে পুরো সিচুয়েশনটাতে। যাও যাও গিয়ে শরবতটা বানাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, গো 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 গো। হ্যাঁ সারাদিন পড়াশুনো। এনাও হা করো, হা করো। শ্রী, ইউ মাস্ট ইট প্লিজ। রাতুল, এই পেন ড্রাইভেও কিন্তু তোমার কোনো নোট পাচ্ছি না আমি। হ্যাঁ, কোথায় রেখেছো বলো তো? এত ইম্পর্টেন্ট নোটগুলো আর ভাল লাগে না আমার। পেয়ে যাবে, নাও 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 প্লিজ। দেখো কত চিলড আউট হয়ে বসে আছো, আর আমি নিজের কলেজে দেরি করে তোমার নোটস খুঁজছি। আচ্ছা ঠিক আছে, নাও নাও নাও, খেয়ে নাও প্লিজ প্লিজ। ইস কি সুন্দর সিন, একেবারে সিনেমার মতন। এই রাতুল বলছি, তুমি কি এরকম রোজ থেকে খাইয়ে দাও নাকি কলেজে বেরোনোর আগে? আরে সিরি, তোমার বনুকে না খাওয়ালে না উনি না খেয়ে ছুটবেন। ওনার না মাথায় পড়াশোনা ছাড়া কিচ্ছু ঢোকে না। এন্ড জাস্ট লুক এট দিন দিন কি চেহারা করছে নিজে। আরে আবার শুরু হয়ে গেল রাতুলানন্দ, দেখ। আরে আমি তো, আমার খাওয়া দাওয়া হয় না ওর জন্যই। আমি কি করলাম? নিজে তো কিছু খুঁজেই পাও না, এত বড় ছেলে। জিজু, জিজু, এই দিদিয়া, দেখ দাদা ভাই আর মিঠাই এসেছে। আচ্ছা বাই দ্য ওয়ে, তোরা হঠাৎ এই সময়?
হ্যাঁ সেটা বাদ দি, আসলে তোমার দাদা ভাই না একজনের হয়ে তোমাদের সবাইকে ইনভাইট করতে এসেছে। এই কি গো বলো, ইনভাইট বলো। আরে ব্যাপারখানা কি বলো তো, হল্লা পার্টিকে নেমন্তন্ন করে ডাকা হচ্ছে, কেসটা কি? এই যে হ্যাঁ তুমি আগে টিফিনটা ধরো, বাইরের খাবার একদম খাবে না কিন্তু, বলে দিলাম। আচ্ছা ঠিক আছে উফ ওয়াও, হ্যাঁ রাজীব দা হেলদি লাইফস্টাইল লিড করা শুরু করেছে। ভেরি গুড 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 গুড। আচ্ছা এভরিবডি অ্যাটেনশন প্লিজ অ্যাটেনশন। সো দাদায়ের একজন বান্ধবী এসছে, ছোটবেলাকার বান্ধবী, দিল্লি থেকে এসছে। আজ রাতে তোমাদের সবাইকে ইনভাইট করেছে ফর ডিনার। ওনার নাম ললিতা ম্যাম। দাঁড়াও, মানে সেই কথাটা জানাতে তুমি স্বয়ং এখানে ছুটে এলে? এই পুরো ব্যাপারটা কিরকম আস্তে আস্তে গন্ধ লাগতা হ্যায়। অমনি শুরু হয়ে গেল না, মানে একটা না দিদি, বড় জামাইবাবুজি ঠিক বলতা হ্যায়। হলো না বাট ব্যাপারটা হচ্ছে যে দাদাইয়ের একজন ছোটবেলাকার বান্ধবী থাকতে পারে, এই ব্যাপারটাই একটা বড় নিউজ। বাট অনেস্টলি স্পিকিং শি ইজ কোয়াইট অ্যাডভেঞ্চারাস অ্যান্ড প্রোগ্রেসিভ বাই নেচার। উনি বেসিক্যালি এসেই দাদাইকে মানে একেবারে এই মিঠাই শোনো না, বলছি একবার করে দেখো না, তুমি তো ভালো ইমিটেট করো। আমি দেখাবো? হ্যাঁ দেখো। হ্যাঁ ঠিক আছে, তুমি এখানে এসো। এই হলো দাদু এইভাবে দাঁড়িয়ে ছিল, আর ললিতা ম্যাম এইভাবে এলো। কেমন আছো সেরু? আমি পুরনো বন্ধু। দাদাইকে এ বাবা, এসব কি হচ্ছে এখানে মিঠাই? হ্যাঁ মিঠাইজি একটু তো লজ্জা টজ্জা রাখো, বাইরের দরজাটা খোলা আছে। না আসলে পুলিশ দাদা আমি বুঝতে পারিনি, তুমি কখন এলে? আরে রুদ্রদাকে তো আমি নিয়ে এলাম মিঠাই। আসলে আমি একটা গিফট দিতে গেছিলাম রুদ্রদাকে, নিপা দিয়েছে। বাহ, এ তো ভালো কথা। বাট আমার কাছে না এর চেয়ে একটা বেটার কথা আছে। আজ রাতে আমরা সবাই মনোহরায় মিট করছি দাদাইয়ের স্পেশাল ফ্রেন্ডের সঙ্গে দেখা করবো বলে। উই অল আর ইনভাইটেড। এই কি সব বলছো বলো তো তোমরা? এই মিঠাই, তিম্মা কি বলছে? না আমি তো সেটাই বোঝানোর চেষ্টা করছি দিদি, যে ঠাম্মা কিন্তু ভেতরে ভেতরে খুব রেগে আছে। আবার বড় যা তো যাওয়ার আগে দুম করে ঠাম্মার কানের কাছে বলে দিয়ে চলে গেল দাদু নাকি বেলাস করছে। Jesus Christ, it's blush. না বাট টেস ওয়াজ রাইট, মানে দাদাই অ্যাকচুয়ালি ব্লাশ করছিল। সো বেসিক্যালি আমাদের কি করতে হবে না, আজ মনোহরায় গিয়ে না ইভিনিং এ জানতে হবে বা জানার চেষ্টা করতে হবে যে দাদাই আর ললিতা ম্যামের বন্ধুত্বটা এক্স্যাক্টলি কি করে হলো। এই সিট, কি রে তুই তো এরকম নটে ছিলিস না, কি ব্যাপার কি? না আমি এখনো এরকম নটি নই রুডি, কিন্তু এই বিষয়ে আমি আমার কৌতূহলটা না ঠিক ধরে রাখতে পারছি না। মানে তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে, লাইক শি ইজ কোয়াইট ডিফারেন্ট ফ্রম দাদাই। ও বাবা, আমি তো তাহলে এই দিদিয়া আমি সব মানতে পারবে? সো বেসিক্যালি উনি ওয়াইন এন্ড ডাইন দুটোর জন্য ইনভাইট করেছেন, আর ওনার মেয়েও জয়েন করবেন। সো ফোকস, মনোহরায় নতুন একটা কাণ্ড হতে চলেছে, ভেরি ডিফারেন্ট ইয়েট ভেরি ইন্টারেস্টিং। শোনো আমার না কিরকম একটা টেনশন হচ্ছে, মানে ঝামেলা হবে না তো আবার? ঠাম্মা তো একই ভিতরে খুব রেগে আছেন মনে হচ্ছে, ঝগড়া না হয়। হয়ে গেল। এই কি কাণ্ড শুরু হলো? গোপাল দোহাই বাবা, যা বোঝাবার ওকে বোঝা, যাও। শোন না, তোরা সব আয়োজন করছিস ভালো, কিন্তু ওদিকে তো মা একেবারে কথা বলা বন্ধ করে দিয়েছে। আর এই ললিতা ম্যাডাম হঠাৎ করে আমাদের বাড়িতে এত পার্টি দিচ্ছে কেন বলতো? কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই বিকেল ললিতা ম্যাডাম হঠাৎ দাদাইকে নিয়ে গেলেন কোথায়? হ্যাঁ এক্স্যাক্টলি, আমারও না এটা একটু অদ্ভুত লাগছে। মহা ফাজিল হয়েছে তোমরা। এই যে শোনো, একদম হাসবে না, চুপ। ললিতা ম্যাডাম কেনাকাটা করতে গেছে, ওই জন্য আমার বাবাকে নিয়ে গেছে। মাথায় এসব আসে কি করে তোদের? আচ্ছা দিম্মা দাদাইকে যেতে দিতে রাজি হলো? ও মা,
এমন ভাবে বলছিস যেন ঠাম্মি কখনো দাদাইকে বাড়ি থেকে বেরোতে দেয় না। না না সীতমা দিদি, ঠাম্মার কিন্তু ব্যাপারটা খুব একটা পছন্দ হয়নি। তার উপরে আবার বড় যা ঠাম্মার সামনে ধুঁ দিয়ে চলেছিল। সুযোগ পেয়ে গেছে না মিঠাই রানী। আচ্ছা বড় যা ভুলটা কি বলেছে? দাদাই তো খুব ব্লাশ করছিল। সিট, তুই বল আমি ঠিক বলেছি তো? না না, এটা একদম 100% ট্রু। তুই ভুল বলতেই পারিস না কখনো। মিঠাই, এই মিঠাই, জুসগুলো এনেছি, গুলো ঠিক করে রাখো। দাও 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 দাও। আর বলছিলাম যে দাদাই কোথায়? দাদা কেউ দেখছি, আর ঠাম্মি বা গেল কোথায় বলো তো? হ্যাঁ হ্যাঁ, সবাই কামিং, সবাই কামিং। আমি গিয়ে নিয়ে আসছি ঠাম্মা। রুদ্রদা, ছোটদার হাত দিয়ে যে গিফটটা পাঠিয়েছিলাম তোমার জন্য, ওটা পছন্দ হয়েছে তোমার? পছন্দ হয়েছে রুদ্রদা। এই দেখো, তোমরা সবাই মিলে সবার সামনে এভাবে লেগপুল করো না। নেহা তো ওই ললিতা ম্যাডামের সঙ্গে মিট করবো বলে চলে এলাম, তা নাহলে পার্টিতে আসা রিস্ক আমি নিতামই না। রিস্ক? কিসের রিস্ক রুদ্রদা? আসলে হয়েছে কি তোর সাথে? নিপা নিপা কিচ্ছু হয়নি। কি হবে? ওর কথা শুনো না তো, ওর যত রাজ্যের উদ্ভট প্ল্যানিং, ওর কথা কানে নিও না। আরে ওসব এখন ছাড়ো, এদিকে দেখো।